তো এই রাস্তা নিয়ে স্থানীয়রা যে বক্তব্য রেখেছেন বা আমরা যতটুকু মানে জানতে পারলাম যে রাস্তা নিয়ে কিন্তু বিগত দিনে ওনারা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর বর্তমানে যে ভূমিধস হয়েছে এই ভূমিধসের ফলে কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং এখানকার যারা যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা একমাত্র রাস্তাটি কিন্তু এই মানে এলাকার যোগাযোগ ব্যবস্থা, তো এটা সম্পূর্ণ বন্ধ হওয়ার ফলে ওনারা কিন্তু বর্তমানে অসহায় পড়েছেন। তো ওনারা সরকারের কাছে একটা এই আর্জি রাখছেন বা সরকারের দৃষ্টিগোচর করে বলছেন যে যদি খুব শীঘ্রই যাতে এই রাস্তাটা এই মেরামত করা হয় বা ভূমিধসটা সরানো হয় তো ওনারা এই রাস্তাতে চলাচলের সুবিধা হবে। তো আজকে আমরা এসেছি পশ্চিম বেশনগর যেটা গ্রামীণ সড়ক, এই গ্রামীণ সড়কে গতকাল ভারী বৃষ্টিপাতের ফলে একটা ভূমিধস হয়েছে। ভূমিধসের ফলে এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং এখানকার যারা স্কুল, এখানে একটা ভিতরে প্রাথমিক স্কুল রয়েছে, রয়েছে একটা বিওপি, তো এইসব যারা বিওপির কর্মকর্তা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত সম্পূর্ণ দিন যাওয়ার পরেও কিন্তু এখনও কোনো প্রতিনিধি থেকে কোনো প্রতিনিধি থেকে শুরু করে কারো কিন্তু মানে বিষয়টির দৃষ্টিগোচর হয়নি। স্থানীয়রা বারবার এ বিষয়ে জনপ্রতিনিধির কাছে আবেদন জানালেও এটার কিন্তু যেটা ভূমিধস আগে কিন্তু মানে কম ভূমিধস হওয়ার ফলেও কিন্তু মানে রাস্তা চলাচল এই সুবিধা ছিল, কিন্তু গতকালকের ভারী বৃষ্টিপাতের ফলে এখানে কিন্তু একটা বিরাট অংশ এই ভূমিধস হয়েছে এবং ভূমিধসের ফলে কিন্তু রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। মানুষ যদিও এখানে চলাচলের জন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু খুবই মানে সংকটের মধ্যে এই রাস্তা দিয়ে চলাচল করছেন। তো আমরা আমার পাশে রয়েছেন এখানকার স্থানীয় কিছু এই মানুষ, ওনার কাছ থেকে আমরা জানবো যে এই রাস্তা সম্পর্কে ওনারা কি কি ওই কারো কাছে আবেদন করেছিলেন এবং রাস্তা এখন অবধি কোনো সুরা হয়নি বা এই ভূমিধসের ফলে কি কি ওনাদের অসুবিধা হচ্ছে সেভাবে ওনার কাছ থেকে আমরা জানবো। তো এই রাস্তাটা যে মাটিগুলা পড়ছে এই মাটিগুলা গতকালকেই পড়ছিল, তো এটা পড়ার লাগে কি কি অসুবিধা বর্তমানে এই রাস্তা হওয়ার বা এখানে কি কি আছে আপনারা এলাকার কি সমস্যা? আমরা প্রথম সমস্যা আছে এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা হয়, আর আমরা একটা স্কুল আছে ভিতরে, পাঠশালা স্কুল আছে, এই স্কুলের ছাত্ররা যাইতে পারে না, মাস্টার যাইতে পারে না। একটা আমরা ক্যাম্প আছে এখানে পুলিশ ক্যাম্প, এই পুলিশেরাও যাওয়ার লাগে খুব অসুবিধা হয়। আমরা সাইকেল একটা পার করতে গেলে আমরা ঠেলাইয়া দেখাইয়া এটা পার করে দেওয়া লাগছে। এখন ও সকালে ইয়া দিয়ে আমরা ওটা একটু কাটিয়ে আরিয়া দিছি, তো আমরা স্কুলের ছাত্র লিয়া আস্তে আস্তে নিয়ে যাবো তারা স্কুলে দিছি। আবার ছুটির পরে মাস্টার সকালে তারা জানিয়ে যাবো ওদিকে পার করে। তো এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আর আছে কোনো রাস্তা নাই, মানে একটাই রাস্তা? ওই এক রাস্তা। তো এটা মানে রাস্তাটা যে মাটি পড়ছে বা এটা সরানোর কোনো ব্যবস্থা এখন অব্দি হয়েছে না, কেউ না, পঞ্চায়েতে আমরা তো খবর দিলাম, পঞ্চায়েত এখনো পর্যন্ত আইসেন না। বা পঞ্চায়েত ছাড়া আরো কোনো জনপ্রতিনিধি কেউ আইসেন না? না, কেউ আইসে না। এই বিষয়ে আর কোন যোগাযোগ হয়েছে না, না? যোগাযোগ করছেন না তারা, না? না। তো এখন বর্তমানে এই মাটিগুলো থাকলে কোনো গাড়িও যেত না বা স্কুলের ছাত্রছাত্রী যাওয়া অসুবিধা বা বাড়িরও ব্যক্তিগত কারণে যাইতেও বা যদি কোনো রোগী নিতে হয় তো খুব কষ্ট, অসুবিধা হইব। এখন একটা রুগী যদি হঠাৎ যদি তার যদি পেটে ব্যথা না হয়, আমরা এই রুগীর লিয়ে যেতাম পারতাম না এই দোষের কারণে। এই কারণে কত বড় বিরাট অবস্থায় পড়ছে এই রাস্তা পাই আমরা যাওয়া আসা সব সময়, কিন্তু এখন আমরা এই সুযোগ নাই যাওয়ার, খুব কষ্টের উপরে আছি। এখন আপনারা এক কাজ করুন, আপনারা সবার কাছে অনুরোধ, আমরা যে সরকার টানেও কইয়ার আমরা জানাইয়ার আমরা এটার লাগিয়ে হারিয়ে আমরা ওটা দেখি হারিয়া ওটারে আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিতা টান গেছে আমরা কামনাটা চাইয়ার।